ইন্ডিয়ান বাইক সিটি গেমের মধ্যে আজকে হঠাৎ ফ্রাঙ্কলিনের বাড়ির সামনে হয়ে যায় অনেক বড় একটি গর্ত। আর সেই গর্তের ভিতর থেকে হঠাৎ একটি লাল রঙের রাক্ষস বের হয়ে আসে। আর সেই রাক্ষসটি তার জাদুর ক্ষমতা দ্বারা তার ছোট ভাইকে গিলে ফেলে এবং গিলে ফেলার সাথে সাথে সে আবার গর্তের ভিতরে ফিরে যায়। তো চলো দেখা যাক বন্ধুরা, ফ্রাঙ্কলিন কি তার ছোট ভাইকে বাঁচাতে পারে নাকি সে নিজেও মারা যায়। তো চলো গাইজ, ফাইনালি সকাল হয়ে গেছে, আমি এখন মর্নিং ওয়াকে বেরোবো। তো চলো গাইজ, মর্নিং ওয়াকে যাওয়া যাক। আরে বাবার, এটা আবার কি? আমার বাড়ির সামনে এত বড় গর্ত কি করে হলো? আর এখানে তো আমার ছোট ভাই দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এখানে এত বড় গর্ত হঠাৎ কিভাবে হলো? ওরে বাবারে, এখানে তো অনেক মানুষ পড়ে গিয়েছে মনে বলছে, এবং অনেক গাড়ি ঘোড়াও পড়ে গিয়েছে হয়তোবা। ওরে বাবারে, খুব ভয়ঙ্কর গর্ত তো, আমার তো দেখেই ভয় পাচ্ছে। এত বড় গর্ত কিভাবে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে তো আমার ছোট ভাই আগে থেকেই দাঁড়িয়ে আছে, দেখি তার সাথে কথা বলে বুঝতে পারি কিনা। সে কি দেখেছে গর্ত হতে নাকি সে তো এখানে দাঁড়িয়ে আছে। আরে ছোট ভাই, এখানে এত বড় গর্ত কিভাবে হলো? তুমি কি কিছু দেখেছো? তুমি তো আমার আগে বেরিয়েছো মর্নিং ওয়াকে আজকে। বলো ছোট ভাই, তাড়াতাড়ি বলো, আমাদের বাড়ির সামনে এত বড় গর্ত কিভাবে হলো? আরে না ফ্র্যাঙ্কলিন ভাই, আমি কিছুই দেখিনি, আমিও নিজেই বুঝতে পারছি না এত বড় গর্ত আমাদের বাড়ির সামনে কিভাবে হলো। আর এখানে নিশ্চয় অনেক গাড়ি ঘোড়া পড়ে গিয়েছে, এটা তো চলন্ত রাস্তা। আর এখানে হঠাৎ এত বড় গর্ত হয়ে গেলে তো অনেক মহা বিপদ। তুমি যাও বড় ভাই, এর ভিতরে গিয়ে দেখো এই গর্তের ভিতরে আসলে কি আছে। তুমি না গেলে সম্ভব হবে না, তুমি আগে আগে যাও, আমি তোমার পিছনে পিছনে আসছি। গিয়ে দেখা যাক এই গর্তের ভিতরে কি আছে। আরে গাইজ, আমার ছোট ভাই তো বলছে কিছুই দেখেনি, সে নিজেও কিছু জানে না, কিন্তু হঠাৎ এত বড় গর্ত আমাদের বাড়ির সামনে কিভাবে হলো? আবার আমার ছোট ভাই আমার এই গর্তের ভিতরে গিয়ে দেখতে বলছে আমাকে যে কি আছে গর্তের ভিতরে। আমি কি এখন যাবো গাইজ? ওরে বাবার, এটা আবার কি? এটা তো লাল রঙের একটা রাক্ষস গাইজ। ওরে বাবারে, রাক্ষসী তো জাদুর ক্ষমতা দ্বারা আমার ছোট ভাইকে গিলে ফেললো। ও মাই গড, আমি এখন কি করব? ও মাই গড, রাক্ষসটি তো আবার গর্তের ভিতরে ঢুকে পড়লো গাইজ। ও ভীষণ ভয় করছে গাইজ আমার, আমি এখন কি করব? আমার ছোট ভাইকে তো গিলে ফেললো। ও মাই গড, এত বড় ভয়ানক রাক্ষস গাইজ। গাইজ, তোমরা দেখতেই পেলে আমার ছোট ভাইকে রাক্ষসটি গিলে ফেলেছে। এখন তো আমাকে যেতেই হবে ওকে উদ্ধার করতে। ও তো এখন মহা বিপদে আছে। রাক্ষসটি তাকে তো গিলেই ফেলেছে, তাকে কি আর বাঁচাতে পারবো? আমার তো ভীষণ ভয় করছে। এই গর্তের ভিতরে না গেলে তো তাকে আমি উদ্ধার করতে পারবো না। কি যে করি গাইজ, চলো যাওয়াই যাক। এই যে আমি চলে এসেছি গাইজ ভিতরে, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না গাইজ। এখানে তো একদম সম্পূর্ণ ফাঁকা, কিন্তু এত বড় রাক্ষস আমি তো কিছুই বুঝতে পারছি না কোথায় গেল। এক মিনিট গাইজ, ওই যে ওখানে একটা সুড়ঙ্গ দেখা যাচ্ছে, এই যে এই সুড়ঙ্গ দিয়ে বোনায় ভিতরে গেছে। ও মাই গড, কত বড় সুড়ঙ্গ! ওকে, আমি গিয়ে দেখি এই সুড়ঙ্গের শেষ কোথায়। চলো গাইজ যাওয়া যাক, দেখি এই সুড়ঙ্গের শেষ কোথায় আছে দেখি। ও গাইজ, এই সুড়ঙ্গ তো শেষ হচ্ছে না, আমি জানি না এই সুড়ঙ্গ কতদূর পর্যন্ত গেছে। আর এই সুড়ঙ্গ দিয়েই ওই রাক্ষসটি গিয়েছে, না হলে গর্তের ভিতরে তো নাই। এটা তাদের গোপন সুড়ঙ্গ। ওরে বাবারে, কত ভয়ঙ্কর সুড়ঙ্গ গাইজ। ও আবার রং বদলে গেল। এই যে একটু সামনে ফাঁকা দেখা যাচ্ছে, গিয়ে দেখি ওখানে কি আছে। ওকে গাইজ, এই তো আমি প্রায় সামনের দিকে চলে এসেছি ফাঁকায়। এই যে আমি প্রায় চলে এসেছি। ওকে গাইজ, কিছু একটা দেখা যাচ্ছে গাইজ। ওকে, এই যে আমি প্রায় চলে এসেছি। ওকে গাইজ, ও মাই গড, এটা তো একটা স্পাইডার গাড়ি। ওকে গাইজ, এখানে একটা স্পাইডার গাড়ি দাঁড়িয়ে আছে। আর দেখতেই পাচ্ছ গাইজ, এই স্পাইডার গাড়িটিকে একটা মনস্টারে পাহারা করছে। আমার মনে বলছে এই মনস্টারের হবে এই গাড়িটি। দেখি আমার ছোট ভাইকে কত দূর যেতে হবে খুঁজতে, এই রাস্তাটা আমি একবার দেখে নিই। তো চলো গাইজ, এই মনস্টারের সাথে গাড়িটি চেয়ে দেখা যাক গাড়িটা আমাকে দেয় কিনা। এই যে ভাই মনস্টার, আমাকে এই স্পাইডার গাড়িটি দাও। আমার ছোট ভাই এখানে রাক্ষসে ধরে নিয়ে এসেছে, আমি আমার ছোট ভাইকে বাঁচাতে এসেছি। ঠিক আছে ফ্রাঙ্কলিন, আমি তোমাকে গাড়িটি দিব, কিন্তু তার আগে আমার একটি কাজ করে দিতে হবে। ঠিক আছে, বলো আমাকে কি কাজ করে দিতে হবে? আরে ফ্রাঙ্কলিন ভাই, আমার ছোট ভাই জম্বি ওই যে ওই পিছনে আটকা পড়ে আছে, তুমি এই বাইকটা নিয়ে গিয়ে আমার ছোট ভাইকে নিয়ে এসে দাও। আচ্ছা এই কথা, ঠিক আছে, আমি এক্ষুনি তোমার ছোট ভাইকে এনে দিচ্ছি। তো চলো গাইজ যাওয়া যাক, তার ছোট ভাইকে নিয়ে এসে দিই। এই যে এই বাইকটা করে যেতে হবে, 3 চাকার বাইক। ওকে গাইজ, এই যে আমি খুব ভালো যাচ্ছি। ওকে, এই যে বার্গারের উপর দিয়ে চালে চালে যাচ্ছি। ওকে গাইজ, ওকে ওকে, আর একটুখানি আছে। এই যে আমি চলে এসেছি। এই দেখিস আমাকে কামড়াস না, তোর বড় ভাই আমাকে পাঠিয়েছে তোকে নিয়ে আসতে। তুই ফটাফট এখন গাড়িতে উপরে বস, আমি তোর ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ গাইজ, গাড়ির উপরে সে দাঁড়িয়েছে। সে একটু ভয় পাচ্ছেও না, ভয়ও পাচ্ছে না যে পড়ে যাবে। ওকে গাইজ, কোনো ব্যাপার না, আমি ওকে ওকে সাবধানে যেতে হবে। এই যে আমি প্রায় চলে এসেছি। এই যে আমি জম্বিকে নিয়ে এসেছি।
চলো মনস্টার ভাই, আমি তোমার